হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজে দেখছেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে যাবেন আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করবেন। আজকে নিয়ে চলে এসেছি একটি চাঞ্চল্যকর ভিডিও নিয়ে। অ্যাকচুয়ালি কিছুদিন আগে ইলিয়াস হোসেন এবং মেজর ডালিম, তো তাদের একটি লাইভ আর কি ভিডিও ইউটিউবে দেখা গেছে এবং এটা আমরা অলরেডি ভিডিও করেছি। একটা সারসংক্ষেপ মতো ছিল ফানি ফ্যাক্ট চ্যানেল থেকে, তো সেটা করেছি। বাট এটা এখন ভীষণই দেখছি বাংলাদেশে এটা চর্চিত বিষয়, কারণ তিনি প্রায় মনে করা হচ্ছে 50 বছর পর তার নীরবতা আর কি ভেঙেছেন এবং অনেক চাঞ্চল্যকর তথ্য তিনি সবার সামনে তুলে ধরেছেন, যেগুলো মানুষ হয়তো জানতোও না, বা নতুন ভাবে হয়তো বাংলাদেশের ইতিহাসকে আবার দেখা হচ্ছে তার চোখ দিয়ে। এবং অনেক কিছু বিস্ফোরক মন্তব্য উঠে আসছে বা অনেক কিছু ঘটনা উঠে আসছে, তো সেইগুলোই আমরা একটু একটু করে দেখবো। তো আজকে সেই রিলেটেড একটা ভিডিও, এবং আপনারা যদি বলেন যে এই ধরনের ভিডিও আনতে, তাহলে ডেফিনেটলি আমরা এই বিষয়ে এর পরবর্তীকালেও ভিডিও আনবো। তো আজকের ভিডিও যেটা থাম্বনেল সেটা ভীষণই ইন্টারেস্টিং। শেখ মুজিবকে আমি হত্যা করেছি, আমি মেজর ডালিম বলছি। তো যাই হোক, এটা শেখ মুজিব বা বঙ্গবন্ধু মৃত্যু, বঙ্গবন্ধুর ফ্যামিলির যে পুরো যে মার্ডার কেস, এটা নিয়ে তো বাংলাদেশে প্রচুর কন্ট্রোভার্সি আছে এবং একটা বাংলাদেশে একটা কালো ইতিহাস বলা যায়। তো আমরা তার বক্তব্যের মাধ্যমে দেখবো যে তিনি কি হিসাবে ব্যাপারটা আমরা এতদিন আওয়ামী লীগের জামানাতে এক ধরনের বক্তব্য শুনে এসেছি বা আমরাও রিয়াকশন দিয়েছি বঙ্গবন্ধুর জীবনী নিয়ে, তো তখন আমরা অন্যরকম একটা কিছু দেখেছি। বাট ইনি যে কথাগুলো বলতে চলেছেন বা ইনি কি বলতে চাইছেন বা আমরা কখনোই বিপরীত দিকটা দেখিনি, তো আমরা এই বিপরীত দিকটা জানতে ভীষণ উৎসুক, তো সেই জন্যই এই ভিডিওটা নিয়ে আসা। তাহলে চলুন ভিডিওটা দেখে নিই। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন, আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স বা ফার্স্ট পিন কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিও দেখা শুরু করি। অনেকে বলে মুজিবকে মারা হলো কেন? মুজিব তো মারা যায় নাই, মুজিব নিহত হয়েছে একটা সেনা অভ্যুত্থানে ঘটাকালে। সেনা অভ্যুত্থান তো আর খালে যাতে মার্বেল খেলে না, ওখানে দুই পক্ষ থেকেই গোলাগুলি হয় এবং হতাহত হয় দুই পক্ষে। যেমন মুজিবের পক্ষের কিছু লোক মারা গেল, সেভাবে বিপ্লবীদের, সেনা অভ্যুত্থানকারী বিপ্লবীদের তরফ থেকে কিছু লোক প্রাণ হারায়, এটাই বাস্তবতা। কিন্তু তারা বিজয়ী হয়ে গেল, বিপ্লবীরা বিজয়ী হলো, তারা ক্ষমতা তাদের নিজের হাতে নিয়ে নিল। স্বতঃস্ফূর্ত ভাবে ইলিয়াস ঘোষণাটা অবশ্য আমি দিয়েছিলাম, স্বতঃস্ফূর্ত ভাবে মুজিবের সেই মৃত্যুর খবর জানার পর আর বাকশালের পতনের খবর জানার পর লাখো লাখো লোক, দেশের রাস্তা ঘাট, গঞ্জ, শহর, বন্দর, নগর, গ্রাম, সবাই আনন্দ মিছিল বের করলো। আমরা তো এই সমস্ত লোকজনকে ডেকে নিয়ে আসিনি, স্বতঃস্ফূর্ত ভাবে লোকজন। আর যে সমস্ত রাজনৈতিক নেতা বা দলগুলো আন্ডারগ্রাউন্ড ছিল তারাও জনসমর্থন নিয়ে রাস্তায় চলে আসে। এইভাবেই জনস্বীকৃতি পেয়েছিল 15 আগস্টে 32 সামরিক অভ্যুত্থান, এবং পরবর্তীতে খালেদ মোশাররফের প্রতিক্রিয়াশীল কুচক্রীদের কুদেতার বিরুদ্ধে ঘটা 7 নভেম্বর সিপাহী জনতার বিপ্লব, এগুলো সব একই সূত্রে গাথা। দেখলাম এটা কি বলবো, একটা বিস্ফোরক মন্তব্য একটা ভিডিও। তো যেটা আমি প্রথমেই বললাম যে এই যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড, এটা একটা বিশাল বড় একটা কনস্পিরেসি বা একটা বিশাল একটা ষড়যন্ত্রের শিকার, যেটা আমরা এতদিন দেখে এসেছি, জেনে এসেছি। বাট তার বক্তব্যের মাধ্যমে আমরা যেটা বুঝলাম, মেজর ডালিমের বক্তব্য অনুযায়ী, যে সেটা
একদমই হত্যাকাণ্ড বা হত্যা বলে তিনি স্বীকৃতি দিতে চাইছেন না। তিনি একটা নর্মাল 8-5টা যেমন মানুষ নিহত হয় যুদ্ধক্ষেত্রে বা তিনি একটা একটা বিপ্লবে, ওয়ার্ড ইউজ করলেন যে সামরিক অভ্যুত্থান। হ্যাঁ সামরিক অভ্যুত্থানে, তো সেখানে তিনি আর কি মারা গেছেন। তো এই হচ্ছে ব্যাপার। এবং এবং সেখানে দাঁড়িয়ে একটা জিনিস দেখলাম যে বাকশাল যে তিনি যে প্রথাটা আনতে চেয়েছিলেন, সেই বাকশাল প্রথার বিরুদ্ধে আর কি মানুষের এই যে জনরোষ ছিল তারই হয়তো প্রতিফলন, এবং সামরিক অভ্যুত্থান কোথাও গিয়ে, এবং তিনি যে ক্ষমতা কোথাও গিয়ে নিজের হাতে কুক্ষিগত করতে চেয়েছিলেন তার বিরুদ্ধাচারণের জন্যই আর কি এই ধরনের আর কি মানে পদক্ষেপ নেওয়া হয়েছিল সামরিক বিষয় থেকে। কিন্তু এখানে মানে একটা জিনিস হচ্ছে যে মানে আমরা এতদিন জেনেছিলাম যে, বা এতদিন আমরা যেটা দেখতাম যে 15ই আগস্ট এই দিনটাকে বাংলাদেশের জাতীয় শোক দিবস হিসেবে পালন করা হতো, বা সবাই কালো কালো পরে আর কি যে বিভিন্ন মানে শোক জ্ঞাপন করতো, বা প্রচুর আর কি বিষয় আমরা দেখতে পেতাম। বাট এখানে যেটা দেখলাম এবং খুব চাঞ্চল্যকর লাগলো যে তার মৃত্যুর পরে মানে বাংলাদেশের গ্রামগঞ্জ, নগর, বন্দর সমস্ত জায়গায় যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে উদযাপন করেছিল এবং মানে সেলিব্রেট করেছিল কোথাও এইটা না গিয়ে। আমরা অন্য কোনো একটা ভিডিওতে উল্লেখ পেয়েছিলাম যে মিষ্টি বিতরণ হয়েছিল তার মৃত্যুতে, মনে কর এরকম একটা ভিডিও আমরা দেখেছিলাম। আচ্ছা, আমার তো খেয়াল সেখানেও পড়ছে না। মানে মানুষ যে মিষ্টি বিতরণ করেছিল খুশিতে, তো সেটা কিন্তু উল্লেখ পেয়েছিলাম। একটা সেলিব্রেশন যে হয়েছিল বাংলাদেশের মৃত্যুতে, এটা সত্য, এটা বোঝা গেল। হ্যাঁ, মানে এখানে তার কথাটাও আমি জানতে পারলাম। হ্যাঁ, তো প্রথম কথা দেখুন এই পার্টিকুলার বিষয় নিয়ে আমাদের সেরকম কিছু বলার নেই, কারণ এটা এক তো 1971-এর পরের ঘটনা, তো মানে এটা অনেক সময় আগের ঘটনা, এবং এটা আমাদের 1975 সম্ভবত। আর হচ্ছে এটা আমাদের প্রতিবেশী একটি দেশ, তার ভেতরকার আর কি ব্যাপার, এবং ইন্টারনাল পলিটিক্স। এইগুলো আমাদের জানার কথা না, এবং জানার দরকারও খুব একটা পড়ে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে যেহেতু আমরা এখানে কাজ করছি, ভিডিও করছি, তো আমাদের এই জিনিসগুলো খবর রাখাটা উচিত, আপডেটেড থাকা উচিত, কারণ যেহেতু এটা আমাদের কাজ, তো সেই জন্যই আমরা ভিডিও আনি। অ্যাকচুয়ালি আমরা ভিডিও আনি দুটো মানে উদ্দেশ্যে, এক নিজেরা জানি, নিজেদের কোথাও গিয়ে ইন্টারেস্ট ফুলফিল হয়, অ্যান্ড আমরা রিয়াকশন করি সেটা আর কি। তো যাই হোক, এখানে অনেক কিছু প্রশ্ন উঠে আসে, কারণ যেহেতু একদমই বিষয়টা আমাদের অজানা। তো দেখলাম এই ভিডিও, যার লিঙ্ক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, এই ভিডিওর কমেন্ট বক্সেও অনেক মানুষ অনেক আঙ্গিক থেকে প্রশ্ন করেছেন। তো যে প্রশ্নগুলো কিন্তু আমাদের মনেও উদয় হয়েছে, কারণ যেহেতু আমরা ব্যাপারটাকে জানি না বা আমাদের কাছে ক্ল্যারিটি নেই, তো সেইখান থেকে কিছু কিছু প্রশ্ন যেগুলো কমেন্ট বক্সে, আমাদের কিন্তু কোনো প্রশ্ন আমরা এখানে উত্থাপন করছি না, সবটাই হচ্ছে এই কমেন্ট বক্সে যা যা প্রশ্ন মানুষজন করেছে সেখান থেকেই কিছু প্রশ্ন আপনাদের বলবো। আপনাদের যদি মনে হয় আপনারা সেই ভিডিওতে গিয়ে কমেন্টগুলো দেখে নিতে পারেন যে আছে কিনা, তো সেগুলো করব, এবং সেই প্রশ্নগুলো অ্যাকচুয়ালি আমরা আপনাদের কাছে রাখবো, যে এর উত্তর আপনারাই দেবেন আমাদের, কারণ যেহেতু আমরা ব্যাপারটাকে জানি না। তো চলুন দেখে নিই কমেন্টগুলো। প্রথম প্রশ্ন, রাসেল ছেলেটাকে কে কেন মারলো, ওর তো দোষ ছিল না। পূর্ব বাংলার মির্জাফর 2, তাহলে ফ্যামিলির সবাই মারা গেল কেন, আমার জানতে চাওয়া অবুঝ মন। আপনি এত ভালো মানুষ, তাহলে পালিয়ে থাকেন কে? আর কেউ মারা গেল না, শুধু বঙ্গবন্ধু পরিবারে মারা গেল? কাপুরুষ তুই, দেশে আসতে সাহস পাস না কেন? তুমি কোথায় ছিলে এতদিন? এত বছর পালাইয়া রয়েছো কেন পাকিস্তানে? তো যাই হোক, এইরকম হচ্ছে আরো অনেক প্রশ্ন। তো মোট কথা তাকে এটাই বলা হচ্ছে, মানে এইভাবেই প্রশ্নগুলো করা হয়েছে যে এত লোকের মধ্যে শুধু বঙ্গবন্ধু কেন মারা গেল, বা তার ফ্যামিলিকে কেন হত্যা করা হলো, তিনি মারা গেল, বা তার যে ছোট ছোট বাচ্চারা ছিল তাদেরকে কেন হত্যা করা হলো, বা মেজর ডালিম তিনি এতদিন কেন কোনো বক্তব্য রাখেননি, বা তিনি এতদিন কেন অন্য জায়গায় যদি মানে সততার সাথে থাকতেন, নিজের দেশে কেন ছিলেন না, ইত্যাদি ইত্যাদি। এবং এই তিনি সমস্ত যদি নিজের প্রশ্ন দেশে মানে না থাকেন, তাহলে সেক্ষেত্রে তো মুখ খোলার কোনো মানে অসুবিধা ছিল না, তাহলে তো তিনি এতদিন মুখ খোলেননি কেন? হ্যাঁ সেটাই। তো এরকম অনেক রকম প্রশ্ন উঠে আসে, এবং এই প্রশ্নগুলো খুব প্রাসঙ্গিক, কারণ যখন আমরা কোনো কিছু ব্যাপারকে অ্যানালিসিস করি তো বিভিন্ন অ্যাঙ্গেল থেকেই করা উচিত। কারণ আমরা হচ্ছে কিছুক্ষণ আগে একটা ইসলামিক ভিডিও দেখেছি, যেখানে বলা হয়েছে যে কোনো কিছু কানে শুনে বিশ্বাস করবেন না, সব রকম আঙ্গিকে দেখবেন, বুঝবেন, বিশ্বাস করেন, তারপরে সেই বিষয়টা অন্যর কাছে পাঠাবেন, এবং তাহলেই আপনি প্রকৃত ইমানদার ইসলাম ধর্ম হিসাবে। তো সেই হিসাবেই আমরা আপনাদের
প্রশ্নটা করছি এবং আপনারা যতটুকু জানেন বা আপনাদের কি মতামত এই বিষয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই নিয়ে পার্সোনালি আমরা কোনো মন্তব্য রাখলাম না এবং আবারও আমরা রিপিট করছি, এই বক্তব্যগুলো যেগুলো আপনারা স্ক্রিনশট অলরেডি স্ক্রিনে দেখতে পেয়েছেন সেগুলো কিন্তু সম্পূর্ণই আপনাদের দেশের মানুষেরই করা বক্তব্য, কোনটাই কিন্তু আমাদের নয়। এবং আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া থাকে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ রয়েছে সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনারা আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন। আর আমাদের যদি পার্সোনালি পছন্দ করে থাকেন আমাকে শিলাজিৎ ওকে সুদীপ্তা হিসেবে, তাহলে আমাদের পার্সোনাল ফেসবুক আর ইনস্টাগ্রাম সাইটে ফলো করতে পারেন, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা।